হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা যে দ্বৈত শব্দ এবং তাদের ইংরেজি এবং তাদের দিয়ে যে ইংলিশ সেন্টেন্সেসগুলো শিখতে যাচ্ছি, সেগুলো আমরা সচরাচর বলে থাকি বা শুনে থাকি। সেই শব্দগুলো হলো দিনে দিনে, একে একে, দলে দলে, ঘরে ঘরে, ধরে ধরে, ছত্রে ছত্রে, অক্ষরে অক্ষরে, হাড়ে হাড়ে, দৌড়ে দৌড়ে বা দাঁড়ে দাঁড়ে, মনে মনে, গোপনে গোপনে এবং সবশেষে দেখতে দেখতে। আমরা শুরু করছি প্রথম শব্দটি দিয়ে, যেটি হচ্ছে দিনে দিনে। এর জন্য আমরা ব্যবহার করব ডে বাই ডে। আবার দিনের পর দিন, এর জন্য আমরা ব্যবহার করব ডে আফটার ডে। উদাহরণস্বরূপ, তুমি দিনে দিনে হালকা পাতলা হয়ে যাচ্ছ। এর ইংলিশ হবে ইউ আর গেটিং লিন অ্যান্ড থিন ডে বাই ডে। পরের বাক্যটি, দিনে দিনে আমি আমার দায়িত্ব সম্পর্কে আরও শিখেছিলাম। ডে বাই ডে আই লার্নড মোর অ্যাবাউট মাই ডিউটি। এই পরীক্ষা দিন দিন বা দিনের পর দিন কঠিন হচ্ছে। এর ইংলিশ এইভাবে আমরা বলতে পারি, দিস এক্সামিনেশন ইজ বিকামিং হার্ডার ডে আফটার ডে। আমি দিনের পর দিন একই খাবার খেতে অপছন্দ করি। এর ইংলিশ আমরা এইভাবে বলতে পারি, আই ডিসলাইক ইটিং দ্য সেম ফুড ডে আফটার ডে। ২ নম্বরে রয়েছে একে একে বা এক এক করে। এর জন্য আমরা ব্যবহার করব ওয়ান বাই ওয়ান। উদাহরণস্বরূপ, ছাত্ররা একে একে শ্রেণীকক্ষে প্রবেশ করে। এর ইংলিশ হবে, স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম ওয়ান বাই ওয়ান। এক এক করে মোমবাতিগুলো নিভিয়ে দাও। এবার মোমবাতি নিভিয়ে দেওয়ার ইংলিশ হচ্ছে স্নাপ আউট। তাহলে সেন্টেন্সটি হবে, স্নাপ আউট দ্য ক্যান্ডেলস ওয়ান বাই ওয়ান। একে একে আমরা মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলাম। ওয়ান বাই ওয়ান উই মুভড অর প্রসিডেড টুয়ার্ডস দ্য স্টেজ। এক এক করে সে তার রেজিস্টারে সব নোটিশ চেক করেছিল। ওয়ান বাই ওয়ান হি চেকড অল দ্য নোটিসেস ইন হিজ রেজিস্টার। ৩ নম্বরে রয়েছে দলে দলে। এর জন্য আমরা অনেক রকমের ইংলিশ ব্যবহার করতে পারি। তাদের কিছু এখানে রইল, ইন ব্যাচেস, ইন ব্যান্ডস। উদাহরণ হিসেবে, দলে দলে শ্রমিকরা তাদের কাজে যাচ্ছে। এটি এভাবে হতে পারে, ওয়ার্কার্স আর গোয়িং টু দেয়ার ওয়ার্ক ইন ব্যাচেস। ছাত্ররা দলে দলে মাঠে যাচ্ছিল। এটি এভাবে হতে পারে, স্টুডেন্টস ইন লার্জ নাম্বারস ওয়ার গোয়িং টু দ্য ফিল্ড। সৈনিকরা দলে দলে এখানে এসেছে। সোলজার্স হ্যাভ অ্যারাইভড হিয়ার ইন ব্যান্ডস। দলে দলে মানুষ রাস্তায় মিছিল করছে। পিপল আর মার্চিং অন দ্য রোড ইন গ্রুপস। ৪ নম্বরে রয়েছে ঘরে ঘরে বা প্রতিটি পরিবারে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ইন এভরি ফ্যামিলি অথবা ইন এভরি হাউস। উদাহরণস্বরূপ, এখন ঘরে ঘরে ভাইরাল জ্বরের ঘটনা রয়েছে। নাও দেয়ার আর কেসেস অফ ভাইরাল ফিভার ইন এভরি ফ্যামিলি। ঘরে ঘরে স্মার্টফোন ছোট বাচ্চাদের উপর প্রভাব ফেলছে। ইন এভরি ফ্যামিলি স্মার্টফোনস আর অ্যাফেক্টিং ইয়ং কিডস। এখন ভারতের ঘরে ঘরে ঐতিহ্যগত, যাকে ইংলিশে বলা হয় ট্রেডিশনাল, বা নবায়নযোগ্য, যাকে ইংলিশে বলা হয় রিনিউয়েবল, বিদ্যুৎ ব্যবহারের সুবিধা রয়েছে। তো ইংলিশ এইভাবে হতে পারে, নাও দেয়ার আর ফেসিলিটিস টু ইউজ ট্রেডিশনাল অর রিনিউয়েবল ইলেকট্রিসিটি ইন এভরি হাউস ইন ইন্ডিয়া। ৫ নম্বরে রয়েছে ধরে ধরে বা ধরে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি হোল্ডিং। উদাহরণস্বরূপ, লোকটা দড়ি ধরে ধরে নদী পার হচ্ছে। দ্য ম্যান ইজ ক্রসিং দ্য রিভার বাই হোল্ডিং এ রোপ। দোকানদার ছোট ছোট সব আইটেম ধরে একটি লম্বা বিল বানিয়ে দিল। দ্য শপকিপার মেড এ লং বিল হোল্ডিং অল দ্য স্মল আইটেমস। ঠাকুরদা আমার হাত ধরে রাস্তায় হাঁটতেন। গ্র্যান্ডফাদার ইউজ টু ওয়াক অন দ্য স্ট্রিট বাই হোল্ডিং মাই হ্যান্ড। অনেক বাক্যেই আমরা বলি ছত্রে ছত্রে ভুল, ছত্রে ছত্রে ত্রুটি। তখন আমরা ব্যবহার করতে পারি ইন এভরি লাইন অথবা ইন এভরি স্টেপ অথবা ইন এভরি এরিয়া এমন করে। উদাহরণস্বরূপ, লেখাটির ছত্রে ছত্রে প্রচুর ত্রুটি রয়েছে, মানে প্রতিটি লাইনেই ভুল রয়েছে। তো ইংলিশ এইভাবে হতে পারে, দেয়ার আর লটস অফ এরর্স ইন এভরি লাইন অফ দ্য রাইটিং। ট্রেন দুর্ঘটনার পেছনে ছত্রে ছত্রে ত্রুটি ছিল। তো এটি এমন করে আমরা লিখতে পারি, দেয়ার আর এরর্স ইন এভরি স্টেপ বিহাইন্ড দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট। স্কুল শিক্ষক নিয়োগের পেছনে ছত্রে ছত্রে দুর্নীতি ছিল।
There were many corruptions in every area in the recruitment of school teachers. 7 নম্বরে রয়েছে অক্ষরে অক্ষরে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি লেটার বাই লেটার, অথবা টু দ্য লেটার, অথবা লিটারেলি, অথবা অন্য কিছু। উদাহরণস্বরূপ, আমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। এর ইংরেজি এভাবে হতে পারে I obeyed his words letter by letter, অথবা I obeyed his words to the letter. পরের বাক্যটি, এখানে যা মানত করা হয় তা অক্ষরে অক্ষরে ফলে। এটি আমরা এইভাবে বলতে পারি which is vowed here is fulfilled literally. জ্যোতিষী যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা একেবারে অক্ষরে অক্ষরে মিলেছিল। এর ইংরেজি এইভাবে হতে পারে whatever the astrologer had predicted, it was matched literally or accordingly. 8 নম্বরে রয়েছে হাড়ে হাড়ে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেজটি টু দ্য ব্যাকবোন। উদাহরণ হিসেবে, আমি তাকে হাড়ে হাড়ে চিনি। I know him to the backbone. এখন যদি তুমি না করো, পরে তুমি হাড়ে হাড়ে টের পাবে। If you don't do it now, you will feel it later to the backbone. ছেলেটা হাড়ে হাড়ে অসভ্য। এর ইংরেজি এইভাবে হতে পারে The boy is rude to the backbone. ক্লাস শিক্ষকের অনুপস্থিতি আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। We felt the absence of the class teacher to the backbone. 9 নম্বরে রয়েছে দৌড়ে দৌড়ে বা দাঁড়ে দাঁড়ে। এর জন্য আমরা ব্যবহার করব ডোর টু ডোর। উদাহরণ হিসেবে, কিছু ভিক্ষুক দৌড়ে দৌড়ে বা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। Some beggars are begging from door to door. তারা দৌড়ে দৌড়ে বা দাঁড়ে দাঁড়ে গৃহস্থলীর জিনিসপত্র বিক্রি করছিল। They sold household items from door to door. একজন মানুষ দৌড়ে দৌড়ে বিনামূল্যে নমুনা বিতরণ করছেন। A man is distributing free samples from door to door. সে দৌড়ে দৌড়ে গিয়ে সুগন্ধি বিক্রি করছিল। He went from door to door selling perfumes. 10 নম্বরে রয়েছে মনে মনে, যার ইংরেজি এইভাবে হতে পারে মেন্টালি বা এট হার্ট বা ইনওয়ার্ডলি। উদাহরণস্বরূপ, আমি সেই ঘটনার জন্য মনে মনে প্রস্তুত ছিলাম। I was mentally prepared for that incident. মনে মনে বা মনে প্রাণে তিনি সকল ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন। At heart, he loves all students very much. আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর কখনো এটা চেষ্টা করব না। I decided in my heart that I would never try it again. আমি জোর করে হেসেছিলাম, কিন্তু মনে মনে আমি রেগেছিলাম। I laughed forcefully, but inwardly I was furious. 11 নম্বরে রয়েছে গোপনে গোপনে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি সিক্রেটলি, অথবা কনফিডেন্সিয়ালি, বা অন্য কিছু। উদাহরণস্বরূপ, তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছিল। They were plotting the conspiracy secretly. বিষয়টি গোপনে গোপনে করা হয়েছিল। The matter was done secretly. তিনি পরীক্ষার হলে থাকাকালীন গোপনে গোপনে উত্তর সরবরাহ করেছিলেন। তো এর ইংরেজি এইভাবে হতে পারে He confidentially supplied the answers while he was in the examination hall. সবশেষে রয়েছে দেখতে দেখতে। বাংলায় দেখতে দেখতেকে দুভাবে ব্যবহার করা হয়। একটি হচ্ছে যখন কিছু আমরা দেখতে থাকি, আবার আরেকটি হচ্ছে যখন কিছু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার যখন আমরা কিছু দেখতে থাকি তখন আমরা বলি ওয়াচিং বা সিইং। যখন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন আমরা বলি ইন নো টাইম, অথবা আমরা বলি ইন দ্য টুইঙ্কলিং অফ এন আই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এর ইংরেজি এইভাবে হতে পারে ইটস ইভিনিং ইন নো টাইম, অথবা এভাবেও হতে পারে ইটস ইভিনিং ইন দ্য টুইঙ্কলিং অফ এন আই। তিনি দেখতে দেখতে সমস্ত আইটেম রান্না করেছিলেন। এর ইংরেজি এইভাবে হতে পারে শি কুকড অল দ্য আইটেমস ইন নো টাইম। আমরা যখন কিছু দেখতে থাকি তখন এই ধরনের বাক্যগুলো হতে পারে, যেমন সিনেমা দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে গেল। হি গট টায়ার্ড অফ ওয়াচিং মুভি। সে সেদিন রাতে টিভিতে বিশ্বকাপ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। হি ফেল অ্যাসলিপ ওয়াচিং দ্য ওয়ার্ল্ড কাপ অন টিভি দ্যাট নাইট। সবশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে।